সমাজে কিছু মানুষ আছে যাদেরকে মশকরা, ঠাট্টা মশকরা, মজা করে কোনো কিছু বললে তারা নিতে পারে না, তারা এইসব নেয়ার মতো যোগ্যই না। আবার ভালো করে কথা বললে, যে কেমন আছেন, কুশল সমাচার জিজ্ঞাসা করলে বলবে যে কি নাটক করছে, অভিনয় করছে। হরে কৃষ্ণ। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে रघुनाथाय नाथाय सीताय पतये नमः। जय श्री रामचंद्र भगवान की जय। তো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন। রামচন্দ্রের আবির্ভাব রহস্য আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এখানে ক্লিক করে আপনারা সেই রামচন্দ্রের আবির্ভাব লীলা শ্রবণ করতে পারেন। আজ আমরা ভগবান শ্রী রামচন্দ্রের কিছু বাল্যলীলা, কিছু দিব্য বাল্যলীলা যা হৃদয়ে অত্যন্ত আনন্দ বর্ধন করে, সেই লীলা আমরা আজ শ্রবণ করব। যদিও রামচন্দ্রের খুব বেশি বাল্যলীলা দেখা যায় না, কারণ ভগবান কৃষ্ণের আমরা অত্যন্ত মধুর মধুর অনেক বাল্যলীলা ভাগবতমে বর্ণনা করা হয়েছে, ব্যাসদেব ব্যাখ্যা করেছেন। কিন্তু রামায়ণে বা রামচরিতমানস, অন্যান্য যে সমস্ত গ্রন্থ রয়েছে, অনেক রামায়ণ রয়েছে, সেই বাল্মীকি রামায়ণ বা সমস্ত রামায়ণে বাল্যলীলার খুব একটা ব্যাখ্যা নেই। কারণ রামচন্দ্র এসেছিলেন মর্যাদা পুরুষোত্তম হয়ে শিক্ষা প্রদান করার জন্য। তিনি হচ্ছেন একদম অনুকরণীয় ভগবান, যাকে অনুকরণ করা যায় সম্পূর্ণরূপভাবে। তার যে মার্গ রয়েছে সেগুলোকে আমরা আমাদের জীবনে আমরা সম্পূর্ণভাবে অনুকরণ করতে পারি। কিন্তু বাচ্চা বয়সে কেউ একেবারে বাল্যলীলা, ছোট একটা বাচ্চা যদি আপনার সামনে এসে খুব বেশি জ্ঞান প্রদান করে, খুব বেশি পাণ্ডিত্যপূর্ণ কথা বলে, তখন আমরা কি করব? হ্যাঁ, খুব ভালো বলেছে। আর নয়তো বলবো হ্যাঁ, এই বাচ্চাটা একটু বেশি পাকামো করে, একটু এরকমভাবে আমরা নিতে পারি। হয়তো কেউ গ্রাহ্য করবে, কেউ গ্রাহ্য করবে না। সেজন্য বলছেন বাল্যলীলার খুব একটা বেশি ব্যাখ্যা এই লীলায় করা হয়নি। কিন্তু তার মধ্যেও কিছু মধুর লীলা রয়েছে। যেমন ছোটবেলার একটা লীলা, একেবারেই যখন তারা দোলনায় ছিলেন, বলছেন 4 জন ছিলেন, রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। 4 জনের 4টি বড় বড় দোলনা ছিল, যেগুলো চাকা লাগানো। তো একই কক্ষের মধ্যে 4টি দোলনার মধ্যে 4 জনকে শোয়ানো আছে। কিন্তু 4 জন খুব জোরে একদম চিৎকার করে করে কান্না করছেন, কান্না করেই যাচ্ছেন। তখন সেখানে বশিষ্ঠ মুনি এলেন। বশিষ্ঠ মুনি এসে যখন এই দৃশ্য দর্শন করলেন, তিনি তখন কি করছেন যে এই 4 জনকে, এই 4টি দোলনাকে এক জায়গায় একত্রিত করে দিলেন। 4টি দোলনা একত্রিত করে দেওয়ার পর লক্ষ্য করলেন যে যে চিৎকার করে করে কান্না করছিল, যে চিৎকার করছে না কিন্তু কান্না করছে, মানে একটু বাচ্চারা যেমন স্বাভাবিকভাবে কান্না করে, স্বাভাবিক কান্না করছে। তো তারপর বশিষ্ঠ মুনি কি করলেন? না, এখনো পুরোপুরি সমাধান হয়নি। তিনি তখন লক্ষ্মণকে তুলে নিয়ে রামচন্দ্রের দোলনায়, আবার শত্রুঘ্নকে তুলে নিয়ে ভরতের দোলনায় শুয়ে দিলেন। যদিও এতক্ষণ ধরে 4 জন 4 দোলনায় খুব কমফোর্টলি ছিলেন, কিন্তু এখন এক দোলনায় 2 জন করে আছেন। তখন তারা একদম হাস্যোজ্জ্বল মুখ হাসছেন। তো এর দ্বারা তারা প্রকাশ করতে চাইছেন যে পরবর্তীতে লক্ষ্মণ শ্রী রামচন্দ্রের এবং শত্রুঘ্ন শ্রী ভরতের সেবা করবেন, সেটা সেখানে প্রকাশ করতে চাইছেন। তো একবার কিছু বড় হওয়ার পর তারা আঙিনায় কাদা নিয়ে, মাটি নিয়ে খেলা করছিলেন। রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন সবাই কাদা নিয়ে খেলা করছেন এমনভাবে যে একদম পুরো গায়ে কাদা মেখে এমন অবস্থা যে দূর থেকে তাদের চেনার মতো নয়, কে আছে, কে রাম, কে ভরত, কেউ চিনতে পারছে না। তো তখন সেখানে 3 মাতা প্রবেশ করলেন, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা সবাই যখন এখানে এলেন, তারা বলছেন, পুত্ররা তোমরা কি করছো? কাদা মেখে তোমরা কি অবস্থা হয়েছে? বলছেন, হ্যাঁ মাতা, আমরা কাদা মাখছি। তখন এরকম করে সবাই কাদা হাতের মধ্যে নিয়ে ছুঁড়ে মারলেন সমস্ত মাতাদের উপর, আপনারাও মাখুন। তারপর সবাই মিলে এরকম কাদা মেখে এক অবস্থা, তখন রানীদেরকেও চিনতে পারা যাচ্ছে না, কে কৌশল্যা, কে কৈকেয়ী, কে সুমিত্রা। সবাই যখন এরকম কাদা মাখছেন, অত্যন্ত আনন্দ লাভ করছেন, ভগবানের সাথে লীলায় অংশগ্রহণ করছেন, অত্যন্ত আনন্দের বিষয়, আনন্দ করছেন। কিন্তু দূর থেকে একজন বসে বসে ভাবছেন, এরা
এই যে কয়েকটা ছেলে, এই যে ছেলেগুলা, ক্ষীর থেকে নাকি এদের পাওয়া গিয়েছে, দেবতা নাকি এদের প্রদান করেছে, এরা রাজকুমার, মাটিতে বসে এইরকম কাদা নিয়ে এইরকম খেলা করেছে, এগুলো এরা রাজকুমার নাকি? বলছে এটা কেমন কেমন রাজকুমার এরা? কে ছিলেন? বলছেন মন্থরা। মন্থরা দূর থেকে এই কথা বলছে। যখন দূর থেকে এই চিন্তা করছে যে রানীরাও কেমন, মায়েদের কাজ হচ্ছে সন্তানকে শাসন করা, এরা শাসন না করে বরং কি করছে, এরাও গিয়ে নিজেরা, এরা কেমন রানী বাবা। তখন রামচন্দ্র একটা মাটির গোলা তৈরি করলেন, মাটির বলের মতো তৈরি করে ধনুকের মধ্যে তীর নিয়ে তীরের আগায় সেই মাটিটাকে লাগিয়ে মারলেন করে। যখন রামচন্দ্র এই তীর মারল, তীরের মধ্যে করে এই মাটির পিণ্ডটা, কাদার পিণ্ডটা ছুঁড়ে মারল, মন্থরার গায়ে গিয়ে লাগলো এবং পুরো গা একদম কাদা মেখে। তো মন্থরা তখন বলছে কে মারলো, এই রকম কিরকম একটা একদম বিরক্তিকর একটা চেহারা তৈরি করে জিজ্ঞাসা করছে কে মারলো, এই যে রাজকুমারদের মধ্যে কে মারলো আমাকে, এই কাদা কে ছুড়লো? তখন কইকেয়ী দেখছে দূর থেকে যে খুব ক্রোধান্বিত হয়ে গিয়েছে মন্থরা, তো বলছে আমি একটু ওকে শান্ত করে আসছি। যখন কইকেয়ী এসে জিজ্ঞাসা করছে, বলছে কি হয়েছে, তোমার কি সমাচার? বলছে না, ওদের মধ্যে থেকে কে আমাকে এই কাদা ছুঁড়ে মারলো? বলছে এটা অযোধ্যার রজক, অযোধ্যার মাটি, যেহেতু খুব পবিত্র, খুব ভালো। বলছে না, আমার এসব ভালো লাগে না, এসব আমার পছন্দ না, হ্যাঁ এসব আমার পছন্দ না, কেন আমাকে এই কাদা ছুটছে কেন? তখন রাম এসে বলছে আমি মেরেছি। তো এই যে রাম এসে বলল, রামের প্রতি এমনিতেই ঈর্ষা তার ছিল প্রথম থেকে, আর যখন এই কাদাটা ছুড়ল তারপর থেকে ঈর্ষা আরো কয়েক গুণ বেড়ে গেল। তো সমাজে কিছু মানুষ আছে যাদেরকে মস্করা, ঠাট্টা মস্করা, মজা করে কোনো কিছু বললে তারা নিতে পারে না, তারা এইসব নেয়ার মতো যোগ্যই না। আবার তাদের সাথে মস্করা করলে তো তারা নিতে পারে না, ভালো করে কথা বললে যে কেমন আছেন, কুশল সমাচার জিজ্ঞাসা করলে বলবে যে কি নাটক করছে, অভিনয় করছে। তো মন্থরা এই ধরনের একজন ব্যক্তিত্ব। তো মন্থরা এই রাগটা পুষে রেখেছিল এবং 20 বছর পর গিয়ে যখন রামচন্দ্র রাজা হবে তখন গিয়ে সেই রাগের প্রভাবে সেই প্রতিশোধ সে তখন নিয়েছিল। তো এভাবে এই লীলায় আমরা অত্যন্ত সুন্দর বাৎসল্য রস এবং যে মধুর লীলা সেটা আমরা দেখতে পেলাম। আরেকবার কি হয়েছে, যখন বড় হচ্ছে, এই 4 জন কুমার বড় হচ্ছে, তখন রাজা দশরথকে সবাই বলছে যে তাদের বিদ্যা শিক্ষার জন্য তাদেরকে গুরুকুলে পাঠানো দরকার। তো গুরুকুলে পাঠান তাদেরকে, তারা গুরুকুলে গিয়ে অস্ত্র শিক্ষা লাভ করবে, ইত্যাদি শিক্ষাদি লাভ করবে। তখন দশরথ বলছিলেন যে এমনিতে আমি অনেক দিন পর তাদেরকে পেয়েছি, আমি আর চাইছি না তারা গুরুকুলে যাক বা আমার থেকে দূরে থাকুক। তো সেজন্য রাজা বলছেন যে না, দরকার নেই গুরুকুলে যাওয়ার। কিন্তু সবার প্রার্থনা, সবার অনুরোধে পরবর্তীতে তিনি গুরুকুলে পাঠাতে রাজি হলেন। তিনি স্বয়ং নিজে 4 কুমারকে নিয়ে বশিষ্ঠের গুরুকুলে পৌঁছে গেলেন। যখন সেখানে পৌঁছানোর পর তাদেরকে নামিয়ে দিয়ে বলছেন যে হে গুরুদেব, আপনি তাদেরকে শিষ্য হিসেবে গ্রহণ করুন। বলার পর বশিষ্ঠ মুনি বলছেন যে ঠিক আছে, ধন্যবাদ, আপনি তাদেরকে দিয়েছেন, এখন আপনি প্রস্থান করতে পারেন। তো বশিষ্ঠ ওকে তখন রাজা দশরথ বলছেন যে সবার একটা ইচ্ছে থাকে, সবার মনের মধ্যে একটা বাসনা থাকে যে আমার সন্তান কিরকম পারফরমেন্স করছে গুরুকুলে, সেটা আমি দেখব। যেমন ক্ষত্রিয়দের লক্ষণ কি, ক্ষত্রিয়দের লক্ষণ বলছেন যে তারা তীর ধনুক নিয়ে খেলা করে। যদি কোনো ক্ষত্রিয় দেখা গেল কি কোনো ক্ষত্রিয়ের সন্তান ডান হাত দিয়ে ধনুক তুলল, তো বলছে যে তাহলে বুঝতে হবে যে না, এ গেল একদম। কারণ কি, একজন আদর্শ ক্ষত্রিয় সন্তান সে বাঁ হাত দিয়ে ধনুক তুলবে এবং তাতে ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করবে, এরকম ইত্যাদি লক্ষণ রয়েছে। যেমন আমরা দেখি যে ভক্তদের মধ্যে যদি ভক্তদের কারো সন্তান কি করে যে ছোটবেলায় এই করতাল বা মৃদঙ্গ কিছু একটা নিয়ে এরকম এরকম করে বাজাচ্ছে, বলছে যে আমার বাচ্চা তো ভক্ত, কি ভক্ত ভালো। হ্যাঁ, তো এইরকম দশরথও এরকম চাইছেন যে দেখবেন তার পুত্ররা কিরকম পারফরমেন্স করে। তো বৈষ্ণব বলছেন না, আপনি আসতে পারেন, ধন্যবাদ, আপনার হয়ে গিয়েছে, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, বাস এখন আপনি আসতে পারেন। তখন রাজা দশরথ ঠিক আছে, ধন্যবাদ, আমি আসছি।
আশীর্বাদ করুন বলে সেখান থেকে রওনা হয়েছেন। যতক্ষণ পর্যন্ত উনার রথ চলছিল দেখা যাচ্ছিল, বশিষ্ঠ ততক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলেন যে ঠিক আছে, রাজা দশরথ পুরোপুরিভাবে প্রস্থান করেছেন। তখন তিনি এসে সেই 4 কুমারকে দাঁড় করিয়ে তাদেরকে প্রদক্ষিণ করলেন, প্রণাম করলেন, করে নিয়ে বলছেন, হে কুমারগণ, আমি আপনাদের কি শিক্ষা দেব? আপনার কৃপায় আমি এখন এই জ্ঞান লাভ করতে পেরেছি, আমি আপনাকে কি জ্ঞান শিক্ষা দেব? কিন্তু তবুও আপনার এই লীলায় যে আমাকে এই সুযোগ প্রদান করেছেন, সেজন্য আমি যেন আপনার এই সেবা করতে পারি, আমাকে কৃপা করুন। তখন 4 কুমার এরকমভাবে 4 জনেই বশিষ্ঠ মুনিকে আশীর্বাদ করলেন। তো গুরুকুলে তারা বিদ্যা শিক্ষা লাভ করছিলেন। শিক্ষা লাভের পর এক সময় রাম আর লক্ষণ বাইরে বিচরণ করছেন। তো সেদিক দিয়ে একটা কন্যা যাচ্ছিল, মেয়ে যাচ্ছিল, তার নাকে নথ পরা ছিল, মাথায় যেরকম নথ পরে সেরকম নথ পরা ছিল। তো তখন রামচন্দ্র লক্ষণকে উদ্দেশ্য করে বলছেন, হে ভাই লক্ষণ, আচ্ছা তুমি কি ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ওই মেয়েটার নাকে যে নথ আছে, তুমি এই তীরটা নিক্ষেপ করে ওই মেয়েটার নাকের নথের মধ্যে দিয়ে বের করে নিয়ে যেতে পারবে? শুধু বের করে নিয়ে যাবে না, ওই নথটাকে ছোট করে দিতে হবে। লক্ষণ বলছে, হ্যাঁ ঠিক আছে, করতে পারবো। তখন লক্ষণ কি করলেন, যে তীর নিয়ে করে মারলেন। তো সেই তীর ওই নথের মধ্যে দিয়ে গিয়ে বেরিয়ে গেল, আর ওই নটা টাইট হয়ে গেল। এমনভাবে গিয়ে লেগেছে, মেয়েটা চিৎকার করেছে, বলে চিৎকার করে উঠেছে, খুব লেগেছে। আর তারপর লক্ষণ বলছেন, ভাই খুব তো লেগেছে ওর, তুমি কি এখন তীর নিক্ষেপ করে ওই নথের মধ্যে দিয়ে বের করতে পারবে? আবার তুমি কি করবে, ওই নটটাকে আবার স্বাভাবিকভাবে এটাকে যেরকম ঢিল দিয়ে দেবে। বলছেন ঠিক আছে। তখন রামচন্দ্র তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার পর আবার সেই নথের মধ্যে দিয়ে বের করে নিয়ে গেলেন, আর নটটা স্বাভাবিক পর্যায়ে চলে এলো। মেয়েটা হাঁপ ছেড়ে বাঁচলো। তো তখন মেয়েটা দেখছে আশেপাশে কে করলো এই কাজ, দেখতে পাচ্ছে কেউ নেই, দুটো ছোট বালক। আচ্ছা তোমরা তোমরা করেছো এই কাজ? হ্যাঁ আমরা করেছি। আচ্ছা তোমরা কি করে করতে পারো, তোমরা তো বালক, ছোট শিশু, তোমরা কি করে করতে পারো? বলছে আচ্ছা বিশ্বাস হচ্ছে না। তখন রাম লক্ষণকে বলছেন, তুমি এক কাজ করো, আরেকটা তীর নিয়ে ওর নটটাকে খুলে দাও। তখন লক্ষণ তীর নিয়ে বাস তীর নিক্ষেপ করেছে, নথ খুলে আকাশে ঘুরছে এইরকম ভাবে। মেয়ে দেখলো, হ্যাঁ রে আমার নথ তো উপরে ঘুরছে। রামচন্দ্র জিজ্ঞাসা করছেন যে তোমার নথ লাগবে তো? যে হ্যাঁ। রামচন্দ্র আরেক তীর নিক্ষেপ করলেন, সেই নথ আকাশ থেকে নিয়ে এসে ওই মেয়ের নাকে পরিয়ে দিল। মেয়ে বলছে কে তোমরা? বলছে আর কিছু দেখাবো? না আর কিছু দেখাতে হবে না, আমি পালাই। তো এরকম বলে সে সেখান থেকে পালিয়ে গেল। এরকম ভগবানের অসংখ্য দিব্যলীলা রয়েছে। তিনি হচ্ছেন রাম, যার নাম উচ্চারণ করা মাত্র হৃদয়ে আনন্দ উৎপন্ন হয়। সেই রামচন্দ্র ভগবান এরকম দিব্যলীলা সম্পন্ন করেছেন। তো জয় শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন কি জয়। হরে কৃষ্ণ।